আমি গত পরশু রাত্রে ওনাকে দেখে গিয়েছিলাম। আমার সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন, যেভাবে বলেছিলেন আমার কাছে মনে হয়েছিল যে তিনি আর আমাদের মধ্যে। আমি বাড়ির থেকে বের হয়েই বুলবুলকে ঢাকায় ফোন দিয়েছিলাম যে বুলবুল তুমি চলে আসো, তোমার বাবা তো সত্যিই উনি চলে গেলেন 72 ঘন্টার মধ্যেই। আমাদের সবাইকে চলে যেতে হবে, কিছু চলে যাওয়া মেনে নাও। আমাদের স্যার আমাদের কাছ থেকে চলে গেলেন মানে এই অঞ্চলের গোটা মানুষের দোয়া আমাদের কাছ থেকে চলে গেলেন। এই শূন্যতাটি পূরণ হবার নয়। উনি অত্যন্ত মেধাবী, দক্ষ এবং শ্রদ্ধাবান একজন শিক্ষক ছিলেন, একজন গুরু ছিলেন, এই কানিঘাটের একজন অভিভাবক ছিলেন। আল্লাহ যেন আমাদের এই শূন্যতাটি পূরণ করে এবং সুসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। আপনাদের সবার কাছে আমি কেবল প্রার্থনা করবো যে আপনারা একটি বার দোয়া করুন যে জনাব নুরুল আমিয়া চৌধুরী তিনি আমাদের কাছ থেকে চলে গেলেও তার দোয়া, তার মাগফিরাত কামনা যেন আপনার কাছে সবসময় এই অঞ্চলের জন্য একটি বাধা হয়ে থাকে। আপনাদের সবাইকে এই সময়ে ধৈর্য ধারণ করে আমাদের কথা শুনবার জন্য, সকলের কথা শুনবার জন্য এবং জানাজার নামাজ আদায় করার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মুমিন চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কানাইঘাট উপজেলা তথা সারা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এই সোনার বায়কপুরের আমাদের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের অভিভাবক, তিনি আমাদেরকে তিনি চলে গেছেন। মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই মহান মানুষটিকে, মহান মরহুমকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন। তার জীবনে চলার পথে বিভিন্ন সময়ে তার এই শিক্ষকতা জীবনে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার সারা জীবনের এই জিকিরে তিনি আমাদের সকলের জন্য দোয়া করে গেছেন। আজকে আমাদের সকলের দায়িত্ব আমরা মহান রব্বুল আলামিনের কাছে সমস্ত মুসলমান তথা সমস্ত সিলেটবাসী মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমি